12 বছরের মতো ধরো গাঁজা করি কথা বাদ দাও। তুমি আমার পান দিতেছো না বাবা। বাবা একদিন আমার কথা মনে করে তুই কানবি, সেদিন আমার আর পাবি না। বাবা আমার সোনা পাখি, তুমি বলো কোনোদিন মাদ্রাসাটা ছাড়বা না? বলো বলো। আমার মা মাথা ডলতেছে আর বলতেছে, এটি আমার মার সাথে জীবনের শেষ কথা। কলিজা হ্যাঁ নীলফামারীর যুবক, এটা আমার মার সাথে জীবনের শেষ কথা। ঠিক আছে পড়বো, মাদ্রাসা যাও, আমি কালকে যাবো। আমার মা যেদিন আমার বিদায় দেয়, তোদের কষ্ট হইতেছে ভাই? হ্যাঁ তোদের উপকার লাগবে, এই কোরআন হাতে নিয়ে বলছে তোদের কাজে লাগবে। আমার মার ইতিহাসটা শোন, তোদের কাজে লাগবে। কারণ আমার মার ইতিহাসের সাথে দেখো তোমাদের ইতিহাস মিলে কিনা। জীবনে মার কাছ থেকে পারলে এরকম কিছু আদর নিস, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। তোর টাকার অভাব থাকবে না, পয়সার অভাব থাকবে না, এই প্রধান অতিথির মতো তো সম্মানের অভাব থাকবে না। তার এখানে আনার জন্য এইখানে কত নেতার অপেক্ষা করতেছে, কখন আসবে প্রধান অতিথি, কখন আসবে প্রধান অতিথি। এই সম্মান তার না, এটা তার বাবা আর তার মা দেয়া। ওই আলেমদের কাছে জিজ্ঞেস করা হাদিসের কথা, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে তার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। কষ্ট হইতেছে টাকা। আমার মা যেদিন আমি চলে যাবো, আমি ঠিক আছে সকালে যাবো মাদ্রাসায়, জামা কাপড় রেডি রেখো। আমার মা নিজের হাতে কাপড় চোপড় ধুইলেন। আমার মা অসুস্থ, দিয়ে সকালবেলা 1 প্লেট দুধ ভাত। আমার মা, আমার আব্বা সারা জীবন গাবি পালে, এখনো আমাদের 3টে 4টে গাবি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার আব্বারে 3টে গাবি কিনে দিছি, কারণ আমার আব্বা এটা খুব ভালো, নিজের হাতের দুধ খাইতে পছন্দ করে, নিজের গাবির। আমার আব্বা নিজে কোনোদিন দুধ কিনে খাইতে দেখিনি আমার আব্বারে এখনো পর্যন্ত। যদি যদি আল্লাহ তোদেরকে নেয়, যাবি না জানি, যদি কলিজার ভাইরা কোনোদিন যাও, আমার কলিজার স্টুডেন্ট ভাইরা, দেখে আসবা, বলবা ইলিয়াস রহমান যাদের আব্বার গাবি গুলা কই, দেখে আসবা গোপালগঞ্জ। আমার আব্বা সারা জীবন গাবি পালে, প্রধান অতিথি সাহেব। আর অনেক মানুষ আছে শখে গাবি পালে, কথা বলেন না কেন? আমার মা আমার সকালবেলার দুধ দোহন করে শুনছে। আমার মা সকাল সকালে মাছায় যা মোয়াদা দিছে কালকে। আমার মা আমার আগে উঠছে, উঠা দুধ নিজে দহন করিয়া সেটকাইয়া, নিজের হাতে সেটকাইয়া আমার গালের মধ্যে 3 লোকমা খাবার খাওয়াই দিয়ে কয়, খাওয়াই দিলাম, আমার কথা মনে করবি আর কাঁদবি। মারহাবা বলেন। মার হাতের খাইতে মন চায় না কলিজা? তুমি যখন কলেজে পরীক্ষা দিতে যাবে, একটা আমল শিখাই দেই। কোন যুবক যদি মার হাতের খাবার খাইয়ে কলেজে, স্কুলে, কোন ভার্সিটিতে লেখাপড়া, কোন চাকরির ইন্টারভিউ দিতে যাস, ওই মার হাতের খাবারটা খাইছস না, ওইটাই তোর জন্য বড় দোয়া। জোরে 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 জোরে। আল্লাহ তোরে কোনোদিনও ফেল করাবে না। ওই খাবারটাই তোর মার হাতের জান্নাতি খাবার। আমার মা আমারে খাওয়াই দিয়ে বললো, একদিন মনে করবি, সেদিন খালি কানবি। ঠিকই কইছিল আমার মা, আমি তো ডেলি কান্দি বাবা, তো ডেলি কান্দি। গতকালকার প্রধান অতিথি ওয়াজে কানতে কানতে লাস্টে তার চোখ ফুলে লাল হয়ে গেছে। এটা আমার ক্রেডিট না, কারণ তার মা ও তার ইতিহাস আছে আমার মতো। বাসন এবার আমার দিকে তাকান, আমার জনম দুঃখিনী মা আমারে দুধ ভাত খাওয়াইয়া দিয়া ব্যাগটা বাসাইয়া দিয়া বলি, যাও গো বাবা যাও, জীবনে আর কোনদিন তোমার সাথে দেখা হবে কিনা জানি না গো বাজান। আমাদের গোপালগঞ্জের ভাষা বাজান কইয়া ডাকে, এটা আদরের ডাক আমাদের গোপালগঞ্জের ভাষা। আপনাদের সৈয়দপুর নীলফামারীর ভাষা কি আমি জানি না গো বাবা। কলিজার টুকরা মা আমার বলে, যাও গো বাজান যাও, আমার কথা মনে করে মাঝে মাঝে কানবা, দেখবা আমি মা যদি জীবনে দেখা না হয় গো, মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দ। আর একটা কথা ইলিয়াস, আমি তোর দুধের দাবি ছেড়ে দিলাম, যা তুই কিন্তু আলেম হয়ে আসবি। আমি চলে গেলাম ভাই। 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিলাম। পরীক্ষার হলের মধ্যে আমার হুজুরদের কাছে আমার চাচা আমারে আনতে গেছে মাদ্রাসায়, কারণ আমাদের বাড়ির থেকে 60 কিলোমিটার দূর আমার মাদ্রাসা। তখন তার টেলিফোন ছিল না, চিঠি লিখতাম। পরীক্ষার হলে দেখলাম আমার চাচা ঢুকলো 11টার সময়। চাচা আমার মোটর সাইকেল নিয়ে গেছে। বড় হুজুরের কানে কানে বলছি, ইলিয়াসের মা মারা গেছে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল অফিসের থেকে দৌড়ে এসে, ইলিয়াসকে রে, ইলিয়াসকে। হুজুর আমি মনে করছি আমি নকল ঠকল কিছু করছি। ইলিয়াসকে রে,
আমি, ও তুমি ছোট্ট, ও বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি লাগছে দেখি তো। হুজুর আমি এই যে লিখতেছিলাম, তোমার পরীক্ষা আমি স্পেশাল নিব, তোমার মা বলে অসুস্থ, যাও মার এক নজর দেখে এসো। ওস্তাদ কালি করে দেখ, আমার যদি বলতো তোর মা মারা গেছে আমি ওইখানে স্টক করে ফেলাইতাম। আমার ওস্তাদ বলতেছে তুমি যাও বাড়িতে যাও, তোমার মা বলে অসুস্থ, গুরুতর অসুস্থ, হসপিটালে যাও, তোমার আব্বা তোমার যাইতে কইছে, তোমার পরীক্ষা আমি স্পেশাল নিব, তুমি বেড়াই আসো এক সপ্তাহ, 10 দিন পরে আইসো, আমি তোমার পরীক্ষা আমার রুমের মধ্যে বইয়ে নিবো। খবরদার তুমি বুঝে মার অসুস্থ দেখে কান্দো, আমি তোমার উস্তাদ না। আমার 2 গালে 2টা চুমা দিয়ে, কপালে চুমা দিয়ে আমার উস্তাদ আমার বিদায় দেয়। কলেজের টুকটা বাইরে আমি মায়ের ওয়াজ করতে গেলে বুকের মধ্যে ব্যথা হয়ে যায়। শুধু একটা কথা বলবো, তোমাদের মা যদি এরকম একটা দিন দোয়া নিতে পারো, তোমার জীবনের অশান্তি বলতে কোনো শব্দ থাকবে না। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? বাইরে যারা দাঁড়ায় আসর বসে পড়। আমি এসে দেখলাম আমার মা জীবনের শেষ পালকিতে আমার মা শুয়ে আছে। আমি আজও পর্যন্ত আমার মাকে আমি বলতে পারি নাই, বিশ্বনবী তার মাকে বলতে পারেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই জন্য আল্লাহ বলেন, মায়ের পেটের মধ্যে হাত তুলছে, আল্লাহ আমার মাকে আর কাঁদায় না। যখনই নবী মায়ের পেটে থেকে হাত তুলছে, আল্লাহ কোরআনে তাই বলে, পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পড়েন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম। হে নবী, মনে নাই আপনার? আলাম তারা, আপনি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কিভাবে আমি হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলাম। যারা আসছিল অস্ত্র লইয়া, বস্ত্র লইয়া, শক্তি লইয়া, আমি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পাখি দিয়া, তাইরান আবাবিল, আবাবিল কোন পাখির নাম না, আবাবিল মানে যাকে যাকে, ছোট্ট ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করে দিয়েছিলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। আপনি দেখেন নাই মার পেটের দিকে? আলাম তারা দেখেন নাই আপনি? ওদেরকে এমন ভাবে ধ্বংস করছিলাম। মাত্র আমি আল্লাহ মাত্র 1332টা পাখি পাঠাইছিলাম। এক একজনের মুখে একটা বোমা, তার মধ্যে 2টা বোমা করে প্রথম আসছিল। 40,000 হস্ত বাহিনী আর মালিক সহ, হাতি সহ এমন ভাবে ধ্বংস করছিলাম। ফাজআলাহুম কাসফিন মাকুল, গরুতে ঘাস চাবাইয়া, খের কুটে চাবাইয়া, ডালের থেকে রিটার্ন জমিনে ফেললে যে অবস্থা হয়, গ্যান্ডারির রস হলারের মধ্যে দিয়া রস বাইর করার পরে দেখেন নাই কেমন হয়? আল্লাহ সেই কথা বলে, ফাজআলাহুম কাসফিন মাকুল, গ্যান্ডারির রস বাইর করার পরে যেরকম ভাবে আস্তে আস্তে হয়ে যায়, ওদের বডিটাকে আমি হাড্ডিটাকে আস্তে আস্তে করে দিয়েছিলাম। জোরে 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 জোরে, ওই আল্লাহ এখন আছে না নাই? যারা জুলুম করবা, জুলুমের শিকার তুমি হইবা। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যে নাস্তিক কথা বলবা, আলেমদেরকে বিনা অপরাধে জেল কাটাইবা, তত তোমারও ওই জুলুমের শিকার তোমরা হয়ে যাবা, হয়ে যাবা, হয়ে যাবা, হয়ে যাবা। যুবক, এবার আমার সাথে একটা আওয়াজ দে, বল আমার সাথে, আল্লাহ এখনো আছে না নাই? জাতিসংঘে বেড়াই আরো আধা ঘন্টা সাইফা তোর ফেসবুকের পার্টি কুতকুত খেলাস কে তার মধ্যে? সেদিন তোর বাপের মতো লোক বয়ে রয়েছে, তোর মোতায় ধরে মানি, এত দুর্বল কা তোর? বিয়ে করবি কেমনে? দিকে জীবনের বিনিময় হলো কোরআন বিরোধী কোন বেঈমানের সাথে আমাদের আপোষ থাকবে না, সে যে দলেরই হোক।
কোরআনের সংবিধানের বিরুদ্ধে কথা বলবি আর জায়গায় কুবাইয়া মেরে ফেলবো। আমি বলি, আমার বিশ্বনবী বলেছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমি নবীকে এবং কোরআনের বিরুদ্ধে কথা বলবে ফাকতুলু, ওর জায়গায় মেরে ফেলবা। ওরে মাইয়া তুই ফাঁসির মঞ্চে ঝুলবি, আমি নবী তোকে ফাঁসির মঞ্চের থেকে আগায় নিতে আসবো। চিন্তা কিসের বেটা, মরণ তো হইয়াই যাবে, মরবো, কুত্তা ঘুমাইলে তারপরে মরবো। রাজি আছো না নাই? দেখো নাই উলামা একরাম পৃথিবীর কারোর সামনে মাথা মতো করে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 11 সালে 13 সালে ভুলে গেছো গা, 17 সালে বহুবার এইভাবে প্রস্তাব দিছে, বের হবেন রাজার মতো বাইর করে দিব, শুধু আমরা যা বলবো তাই শুনবেন, আমাকে কথাগুলো বলবেন, যেমন কোরআনের থাবুর দিয়ে বলতেন স্টেজে দাঁড়ায় আমার কথা বলবেন। উনি বলছে শুধু আপনার আর যে কোনো দল হোক, কোরআন বিরুদ্ধে কোনো কথা বললে আমি সাইদি সাহেব আমি কাউকে ছাড় দেব না। এই কথার পরে আর তাকে বের করা হয় না। আলেম ওলামা কোনোদিন কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোনোদিনও তাকে ছাড় দেয় নাই। ওলামা ইকরাম কোনোদিন ছাড় দিবে না। একটা কথার আওয়াজ দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছো না নাই? সবাই রাজি আছেন? আল্লাহ দেখো, আজকে 14 ডিসেম্বর, আল্লাহ আল্লাহ দেখো, রাত 11:30টার সময় পুরো 2 ঘন্টা ওয়াজ শোনার পরে দেখো, আল্লাহ দেখো, হাজার হাজার মুসলমান আজকে পুরা অতিথি, অনেকের শিরোমণি, আল্লাহ দেখো 14 ডিসেম্বর হাজার হাজার মানুষ এই সৈয়দপুর নীলফামারীতে হাত উঁচু করে বলছে বাতিলের সাথে কোনো আপোষ চলবে না, বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। হাত উঁচু করে বলো, হাত লাগাই বলো, বাতিলের সাথে কোনো আপোষ চলবে না, বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। 14 ডিসেম্বর বিজয়ের মাসে আর মাত্র একটা দিন পরে আমার বাংলাদেশের স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসকে সামনে নিয়ে কথা করলাম, বাতিলের সামনে কোনো আপোষ চলবে না। তাকবীর ধরে দিয়ে সর্বশেষ আল্লাহকে দেখায় দাও, আল্লাহ তাকবীর ধরে দিয়া। মারহাবা বলেন। আজকের মাহফিল প্রমাণ করে একটা পাগলও আমার সাথে ওয়াদা দিয়ে যায় নাই, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও। আমার সাথে বলেন তো, মুনাজাত না করে কেউ যাবে না। উঠান, হাত তোলেন, উঠান, উঠাও কলিজা, উঠাও আমার কলিজার যুবক ভাই, উঠাও। রাত বেশি হয় নাই, তুমি চলে যাবা মানে আমি তোমার সাথে বন্ধুত্ব করবো, এরপরে একসাথে মুসাফা করে বিদায় নিব। জানি না আর জীবনে আসতে পারবো কিনা, তোমাকে এলাকার জন্য শেষ মাহফিল আমার এটা। আর শিডিউল নেওয়ার সিস্টেম না, যদি কোনো শিডিউল বাদ করে আসতে পারি আসতে পারবো, তাছাড়া রমজানের একদিন আগ পর্যন্ত, উমরায় যাওয়ার আগ পর্যন্ত, কারণ রমজানের 1 তারিখে আমি মক্কায় চলে যাবো। মিডিয়া সর, সর, আমি গুনাহগার, ওয়াদা দিয়ে গেলাম রমজানের 1 তারিখ যদি মক্কায় যাই, সবচেয়ে বড় কষ্ট লাগে কি জানেন? কমু রাগ করবেন না তো? গত বছর যখন কাবা ঘরের সামনে দেখি আমাকে ওই যে দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি, নাম তোমরা কো, আমি করছি, আমি একসাথে তোমরা করছি, একসাথে তোমরা করছি, একসাথে। সে ওই যে 10 নম্বর খুঁটির কাছে বসা, আমি 8 নম্বর খুঁটির কাছে বসা, সে উমরায় বইছে, আমিও বইছি, সে এতে কাবে বইছে, আমিও বইছি, আলহামদুলিল্লাহ বলেন। একজন যে বলতেছে তার লোক ওই যে আমার বাংলাদেশ সুপারস্টার এক বক্তা, আপনাকে নেতৃত্ব দেশে বাড়ি, গোপালগঞ্জ বাড়ি, তা আমার হে কয়, আরেকজনটা কইতেছে ডাইকেলে একসাথে ইফতারি করি, কি কয় মগায়, কয় কি দেখেন আল্লাহর কি কুদরত। গত বছর একসাথে আমরা করলাম, একসাথে এতে কাছে, ওইখানে আমি ওইখানে, আমি একদিনও তার সাথে ইফতারি করে, আমি কি ইফতারি করতে যাবো? আই যে আমার কলিজারা যারা প্রবাসী, জনসন সিলিয়াসের মধ্যে তোমরা এসে, আরে বাবা তোমরা তো দেখছো ফেসবুকে আমার খাওয়ান, প্রতিদিন ওতে একদিন এটা দেখছো, একদিন এটা দেখছো ফেসবুকে, একজনের শয়তানি করে ছাড়ছে, আমি তো জানি নাই, ছাড়লেই মানুষের টল করে, সবাই কেন আমার ভালো চোখে দেখে কি ভাই? সবাই আমার ভালো দেখবে? এই যে তোমরা বয়ে বয়ে কান্না, যুবক মানুষ, এটা আমার ভালোবাসো বিদায় খেরের মধ্যে বয়ে কানছো, অনেকে আছে পিছনে বয়ে বয়ে আমার আই খেলা বাস ঢুকাইতেছে, কথা কন না কেন? অনেকে আবার কইব যে ওয়াশ করতে আসছে, আর মার কথা শুনতেইছিনি, কথা কন না কেন? হালাকি আমার মায়ের কথা যে তোদের জন্য হেদায়েত হবে, এটাও তো হইতে পারে, পারে না কলিজা, পারে না? কলিজা, সবাই আমারে ভালোবাসবে না তো, আমারে প্রবাসীরা এত পরিমাণ ভালোবাসে, যখন বাংলাদেশের বাইরে যাই, সুবহানাল্লাহ, লন্ডনে আল্লাহ যখন নিছেন 2018 সালে, বিশ্বাস করেন হুজুর, লন্ডনের ছেলেরা লাগে তোমার কান দিল,
এত ভালোবাসে প্রবাসী ভাইরা, কারণ ওই যে মায়ের ওয়াজটা বেশি করি, আর প্রবাসীরা মার কাছে বাবার কাছে দুর্বল। আরে প্রতিদিন অন্তত বাংলাদেশ 24-25 হাজার টাকার ইফতারি আমার সামনে গড়াগড়ি খাইতো। আমি খাইতে চাইতাম না, আমার সাথীদেরকে খাওয়াই দিতাম। আমার ইফতারি পরিষ্কার করতে 3 জন লাগতো, ওই দেশের মসজিদ পরিষ্কার করার লোক। হেসা হেসে গেলে দেখতে হারে থেকে একটা খেজুর লয়ে যায় না, আর বরঞ্চ হে কইতাছে এটা একদিন ইফতারি করে না। এই সম্মানদের মালিককে জোরে কর, আরো জোরে। ইফতারি করার পরে, ইতিকাফ করার পরেও বাসার লাগিয়া দাড়িগুলো সাইজে ফেলালেন। এটা আপনার গিবাত না, এটা বললে মানুষ সচেতন হবে, এই জন্য বলা জায়েজ। কথা বলেন না কেন? জায়েজ না থাকলে আমি জিহাদি বলতাম না। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর ফাঁসির মঞ্চেও যদি উঠাই নিয়ে যান, এই দাড়িতে পৃথিবীর কেউ ইলিয়াস রহমান জিহাদির হাত দিয়ে খুর লাগাইতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমার এক ওস্তাদের কারগুজারি শুনে 1 মিনিটে আমার ওস্তাদের ক্যান্সার হয়েছে। স্যার, ক্যান্সার হওয়ার পরে কিন্তু কেমোথেরাপি নিলে কিন্তু চুলদারি পড়ে যায় না। বিশ্বাস কর ভাই, আমার ওস্তাদ কেমোথেরাপি নেওয়ার আগে সেজদায় বুঝে গেল, আল্লাহ তুমি আমার শরীর সব পশম ফেলাই দাও, নবীর এই দাড়িটা ফেলাই না, তুমি আমার এই দাড়িটা ফেলাই। কেমোথেরাপি নিতে যদি আমি মারা যাই, আমার নবী যদি জিজ্ঞেস করে তোর দাড়ি কই, মান কতালি হায়াতি কান্না উলুকি, যার মুখে দাড়ি নাই আমি নবী ওরে চিনি না। কারণ নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, দাড়িটা আমি নবীর হুকুম। অনেকে কয় দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা শিয়ার ইসলাম, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। নামাজ পড়ার জন্য ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা সুন্নাত বানায় ফ্যাশন বানাইছে না দাড়ি চাচা। এই তুমি বাঁচার লাগা সালমান সাহেব, আপনি তো জানেন না নবাবগঞ্জ আর কেরানীগঞ্জের পাশাপাশি দুই আসন আর 3 আসন, আপনারা জানেন না। যখন আমি নবাবগঞ্জ ওয়াজে যাই, বিশ্বাস করেন মহিলারা ল্যান্ড হইয়া বকে উলিনি, যারা তার সমর্থন ছিল তার পিছনে ঘুরতো, হেরাম আগুন তুলে বকে। এই কামটাও কেমনি করলো? বাঁচার জন্য তুমি চেষ্টা করছিলে যে আমি হয়তো বেঁচে যাবো, দাঁড়িয়ে আসলে না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলি না কেন? এটা দলিল হয়ে থাকে নাই? কিয়ামতের মাঠে আল্লাহ তার মাফও করে, আমি কুদ্দুসউদ্দিন কবি আল্লাহ ওদের দাঁড়িয়ে চালাইছিল। কথা বল না কেন? অতএব আমার সাথে ওয়াদা দেন, জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবেন না। উঠেন 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 উঠেন, নামান হ্যাঁ। 2 নম্বর ওয়াদা দেন, জীবনে মা বাবার সাথে বেইমানি করবেন না, মারে প্রাণ দিয়ে ভালোবাসবেন, মাঝে মাঝে মার বুকের সাথে মাথাটা ঠেকাইয়া মার কপালে 2টা চুমা দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবি ভাই, পারবি? মাঝে মাঝে আব্বারে বুকের মধ্যে নিয়ে একটা চুমা দিবি। আব্বা তুমি আমারে কত চুমা দিয়া বাজার লয়ে যেতে না, খাতা মধুপুর নিয়ে যাইতে না। আব্বা তখন তো আমার মনে নাই যে তুমি কয়টা চুমা দিছো, আমি তোমার একটা দিলাম, তুমি আমার মাফ করে দাও। এই কোরআন হাতে নিয়ে বললাম, যদি কোনোদিন আব্বার একটা চুমা দিয়ে খুশি করতে পারো, আমি বলি না, আমার নবী বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, এটা আল্লাহ বলছে, ওয়াকাযা রাব্বুকা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আমার, খেদমত করবা মা বাবার। মারে যদি খেদমত করে একদিন একটা চুমা দিয়ে খুশি করতে পারো, আমি রব 10টা পৃথিবীর সমান জান্নাত তোমার নামে আমি দলিল পরসা নামজারি সহ তোমার বাড়িতে পাঠাই দেব। এই জান্নাত আর কেউ বইতে পারবো না, নামজারি শুদ্ধ তোর নামে হবে। পারবা না? পারবা? 30টা সেকেন্ডে এমন কোন যুবক আছো কি আমার সাথে বন্ধুত্ব করবা? আমি জানি তোমরা বুঝে লাইছো। যদি কোন যুবক একটা দৌড় দিয়া তোর বাপ কোন হালে বসে আছে এই প্যান্ডেলের, বাপের বুকের মধ্যে যদি একটা শিক্ষার মাইরা মাপ চাইতে পারোস, এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম আমি তোর বন্ধু বানাই যাবো। আল্লাহ যদি আমার মক্কায় নেয় এবার রমজানে, মনে থাকবে তোর কথা আমার। কারণ এই কাবায় যখন আমি যাই তখন আমার আব্বার কথা মনে পড়ে, কারণ আমার আব্বারে 2011 সালে কাবার দরজার সামনে দাঁড়ায় বুকের মধ্যে নিয়ে মাপ চাইছিলাম। আমার আব্বা আমার এমনি এমনি ভালোবাসে না বেটা, আর আমার কথা এমনি কান্দো না, এটা আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আসো কোন যুবক নগদ এই মাহফিলের মধ্যে তোমার আব্বা মাঠে আছে, তুমি আব্বার কাছে মাপ চাইবা, দি দাঁড়াও তো। কে আসো? দাঁড়াও। কারো বাপ যদি এই মাঠে থাকে দাঁড়াও তো। এই ভলান্টিয়ারদের মধ্যে নাই যে তোমার আব্বাই মাঠে আছে? দাঁড়াও তো। আর কার কার বাবা আছে? দাঁড়াও। আর কার বাবা আছে? দাঁড়া যুবক, দাঁড়া দাঁড়া। কার কার বাবা আছে? তুই বাইজিদ মুস্তাফা হইতে চাস না বেটা? আল্লামা থানভী হইতে চাস না? আর কার বাবা আছে? নাই। এই কয়জনের বাবাই মাঠে আছে? এই মাঠের মধ্যে যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো খারান, বাবাগুলো খারান, বাবাগুলো দাঁড়ান না কেন? বাঁচান দাঁড়ান। এই নীল ভাবারে যুবক দাঁড়াও।
কাকার বাপ যে দাঁড়াইছে যেগুলা, এদের বাপগুলা খারাপ নয়, বাপগুলা খারাপ। দাঁড়ান, আপনার ছেলেটার আজকে জান্নাতি বানাই দিয়ে যান না ভাই। ও বাজান, আপনার ছেলেটার আজকে জান্নাতি বানাই দেন, মাফ করে দেন। এই যুবক দূর দাও, ধরো বাপরে, ধরো ধরো, বুকের মধ্যে ধরো, ধরো চাইপা ধরো, কান্দো কান্দো, জোরে জোরে চিল্লে চিল্লে কান্দো, জোরে জোরে চিল্লে চিল্লে কান্দো। আজকে 14 ডিসেম্বর, বিজয় মাসের 14 ডিসেম্বর, এই গভীর রাতের বাপরে নীলফামারীতে বসে, সৈয়দপুরে বসে, সৈয়দপুর বাজারে বসে চিল্লে আমার কান্দো। তো যুবক, 14 ডিসেম্বর সাক্ষী থাকবে এই যুব সমাজের মাহফিলে। তোমার চোখের পানি হাজার হাজার যুবক দেখবে, আল্লাহ দেখবে। দেখো কেমনে কান্দে গো, এই যুবকটা দৌড়ে আসছে মালি, বাবার বুকে নিয়ে কান্দে। সারিস না ভাই, সারিস না, বাবার বুকটা সারিস না। তোর আব্বা কত খাতা মধুপুর বাজারে লয়ে গেছে, এইভাবে অসুস্থতা হয়ে হসপিটালে বধূ রয়েছে। প্রধান অতিথি, সভাপতি সবাই চিন্তা করতেছে, আমার তো বাবা নাই, আমি কার কাছে মাফ চাবো? যাদের বাবা নাই তারা বইয়া বইয়া কানবেন আর বলবেন, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, মারে মাফ করে দেন। যদি আল্লাহ মাফ করে দেয়, আজকে রাত্রে আপনার চোখের পানির খাতিরে আপনাকেও আব্বা আম্মা কবর থেকে মাফ করে দিবে। বসেন, বসো। আল্লাহ মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের সমস্ত কিছু আপনি দিয়ে দেন, জোরে করে আমিন। এখন 11:15 বেশি বাজে, 30টা সেকেন্ডে একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায় বলবে, হুজুর আমার জন্ম দুঃখিনী মা নাই, বাবা নাই, আপনার সাথে ওয়াদা দিছি মোনাজাত না করে যাবো না। এই 2.5 ঘন্টা ওয়াজ শুনছি হুজুর, এই যেই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, আমার মা নাই, এই মসজিদে মুসল্লি ধরে না। আর রসুল বলছে, যারা মসজিদ ঘর বানাই দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতি ঘর বানাই দিব। আল্লাহু আকবার, জোরে বলো তো। কলিজার যুবক ভাইরা, ওয়াদা দিছো, যাবা না তো? যাবি না তো ভাই? আমি ওয়াদা দিয়ে গেলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রথম আল্লাহর একটা বান্দা লাফ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর বসো, আমি কি চাই আগে দেখি। মায়ের জন্য, বাবার জন্য, আমার সন্তানকে মানুষ বানাবার জন্য, আমার সন্তানকে আলেম বানাবো। আমার নবী বলেছেন, যারা সন্তানের নামে দান করবে তাদের সন্তান কোনোদিন নিশাখোর হবে না। সবাই ফেল করলো, তাদের সন্তান ফেল করবে না। খালি টিচারের বেতন দাও কেন, আল্লাহর রাস্তায় দান করবা, সন্তান এমনি বেরেনি হবে। 30টা সেকেন্ডে একজন লাফ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমার মায়ের জন্য, বাবার জন্য, এই মসজিদটার জন্য আমি দরকার 1 বছর সময় লাগাইয়া আমার মায়ের জন্য 1 লক্ষ টাকা দিব। একটা লোক লাফ দিয়ে দাঁড়িয়ে বলবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, যেই হোক, হুজুর মসজিদের কাম যদি ধরে আমি আস্তে আস্তে 20,000 10,000 করে দিয়ে আপনি যেরকম ভাবে আমি গুনাহগার 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? আমানুল্লাহ আমানের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। মিয়া মুসলমানের সন্তান, মনে রাখবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, ওই 12 বছর বয়সে বলছিলাম না, আমার মা দোয়া দিয়ে গেছে। আমার মা বলছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি 4 কোটি টাকা খরচ করে ভাই একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। দেখে আসবেন, ফেসবুকে দেখছো কি সুন্দর মসজিদ আল্লাহ আমার দিয়ে বানাইছে। আল্লাহ আমার মারে তুমি মাফ করে দিও। আমি বলি না তোমার 4 কোটি টাকা দিতে, মাত্র 1 লক্ষ টাকা দিবা মায়ের জন্য। দেখি কোন আল্লাহর পাগল আছেন মায়ের জন্য, বাবার জন্য দিবেন। এই হাজার হাজার মানুষের মধ্যে একজন দাঁড়ায় বলেন তো, হুজুর আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসা, এই মসজিদে আমি দিব, যখন কাজ ধরবে আস্তে আস্তে দেব। আমাদের মেম্বার সাহেব অনেক কাঁদছে, আজকে সভাপতি। আব্বা আম্মা মনে নাই? মা আছে, আমার মা নাই, তোমার আব্বা আছে, আব্বা নাই। বহুতবার কেঁদেছে, তোমরা দেখছো চাইছে। ওই সন্তানই মা বাবার ভক্ত, তাদের ইজ্জত কোনোদিন কমবে না। জেল জুলুম নির্যাতন সে কম সহ্য করে নাই 15 বছর। তার চোখের পানি এবং তার সম্মান এখনো কমাইতে পারে নাই। আল্লাহ সে তোমার ঘরে 1 লক্ষ টাকা দান করলো, তার জন্ম দুঃখমে বাবারে মাফ করে দিল। তার বাবা এই সমাজের প্রতিনিধি ছিল, তার বাবাও মেম্বার ছিল, তার সন্তান তার বাবার আসনে বসছে। আল্লাহ তার বাবার আসনকে সে অলঙ্কিত করার তৌফিক দান করো, তার সন্তানকেও কবুল করো, জোরে করে আমিন। তার সন্তান আমার এয়ারপোর্ট আগায় আনতে গেছে, মারহাবা বলতে পারলেন না?
30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, আর একটা লোক দাঁড়াবেন 1 লক্ষ টাকা, কে দিবেন বলেন? আমি 1 বছর সময় দিছি, এর মধ্যে দিবেন আস্তে আস্তে করে বলেন। আর কে আছেন? 1 লাখ। তোমরা দুজন দিবা? কি করেন আপনি? উনি 1 লাখ দিবে। আল্লাহ তুমি দেও না, মাফ করে আল্লাহ। দেখো দেখো, তোমার নাম কি ভাই? কি করো ভাই? দেখো কৃষি কাজ করে। আমার বাবা আদমের মতো কৃষি কাজ করে। আদম সন্তান, আমার বাবা প্রথম আদম আলাইহিস সালামের দায়িত্ব ছিল আল্লাহর এই ফসলাদি করা। এই জন্য আদম আলাইহিস সালামের জামানায় পশু কোরবানি দিত না, কিন্তু তারা কোরবানি দিত ফসল। মাঠে রাইকে আসতো, আসমান থেকে আগুন নেমে এটা পোড়াই দিত, যারটা পোড়াইতো তার কোরবানি কবুল হইতো। আরেকজনকে লিল্লাহি তাকবীর। দেখছি তো, তোমার নাম কি? মুস্তাফিজুর রহমান। চিনো? চিনো ভাইস্তা? লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো ছেলেটার সাইজ দেখো, আল্লাহ ও আবেগে দাঁড়িয়েছে। ওর বাবা মা আছে কিনা আমি জানি না। তোর বাবা মা আছে? আল্লাহর বাবা মায়ের জন্য দিছে, আল্লাহ তুমি কবুল করো। আপনিও দিবেন? তোমার আব্বা তাকায় দেখে, আমি এটাই চাইছিলাম যে আব্বা দাঁড়ায় যাক। এই কোরআন হাতে নিয়ে আমি বলে গেলাম, ওর বাবাও রাজি আছে ছেলে 1 লাখ টাকা দিক। তাহলে বোঝা গেল বাপ বেটা একসাথে আজকে মাপ পাইতেছে। জোরে 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 আল্লাহ বাপ বেটাকে তুমি মাফ করে দাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা আল্লাহর ঘর তৈরি করছে, ওরা 2 বাপ বেটা আল্লাহর ঘর বানাবার জন্য 1 লক্ষ টাকা দিছে। আল্লাহ এদেরকে দেওয়ার মতো তৌফিক তুমি দান করো। ও গোসাইতে বেশি টাকার মালিক হয়ে রইছে, খারাইতে সাহস পায় না। ওই স্টেজের পিছনেও আছে চেয়ারে, আমি বুঝিয়ে দিই। সবার টাকা মসজিদ মাসে লাগবে না, কথা বলেন না কেন? ওরা যে 2 বাপ বেটা দাঁড়াইছে, যদি নাও দিয়ে দুজন মারা যায় 1 লক্ষ টাকা নয় 70 কোটি টাকার সওয়াব হয়ে যাবে। কি মনে করলা তুমি আল্লাহর রাস্তায়? আল্লাহ বাবা মায়ের জন্য 25,000 টাকা দেবে। বাবা নাই, আল্লাহ তোর বাবা মাকে মাফ করে দাও ভাই। 25,000 পরে শুধু ইসে রাখেন। আচ্ছা আপনি 25,000 কইছেন, আমি 1 বছর টাইম দিলাম, 50,000 দেন। মান লাগে 50, 25, বাবার লাগে 25। আল্লাহ আমার কলিজার আব্বারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার বাবার হয়েছিল। আপনার বয়স কত? বয়স কত আপনার? পাগল হয়ে গেছে, 40 দিন তো 65, 50 নারাই থাকবে। তাহলে আমি তার থেকে একবারে অল্প ছোট, একটু ছোট। দাড়িগুলো পেকে গেছে, মনে করছেন বয়স অনেক বেশি না। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। জোরে করে আমিন। আর জোরে করে আমিন। আল্লাহ তার টাকাগুলোকে মা বাবার জন্য মাফ করে দাও। 50 দিছে। আচ্ছা 3 জন যখন পাইছি 1 লাখ করে, আমার নিয়ত ছিল 5 জনের কাছ থেকে 1 লাখ করে নেব। 5 ওয়াক্ত নামাজ যখন 5 জন, এ ভাই এ ওয়াদা দিছে, এ বেড়া এ উঠলি বাড়িঘর কিন্তু আল্লাহ চিনে। 30টা সেকেন্ডে আর একটা লোক দাঁড়াবেন, হুজুর আমি 1 লক্ষ টাকা দিব। আর একটা লোক দাঁড়াবেন, কলিজা একটা লোক বলেন তো 1 লক্ষ টাকা দিবেন। আর একটা লোক মসজিদের সভাপতি কে? সভাপতি আপনার বাবা কন্যাকে 1 লাখ। মান নামে 50, বাপের নামে 50 লেখেন। আরে ভাই 1 বছর বয়ে দেন না, 50 তো দিবি না, আমি জানি। 50 মার দেন, বলেন না ভাই, লেখেন আপনার নাম। আল্লাহ সভাপতি সাহেব 1 লক্ষ টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ তার বাবাকে ভালো রাখো, সুস্থ রাখো, মা দুঃখিনীকে মাফ করে জোর করে আমিন। বাস আর 50,000 তেল দিলে আমার 5 লাখ হয়ে যাবে। 50 তেজ আমার ভাইজান দিছে, 50,000 কে দিবেন বলেন এখন? এর সেক্রেটারি কে? সেক্রেটারি ও সেক্রেটারি পলাইছে নি? এ নুর ইসলাম ভাই
এ বাটি সালাম দাও। এ পোলা 5,000 টাকা তোলা দি গাও সান্দু। তোমার আব্বার কাছে পৌঁছাই দিবা, বলো 1 লাখ চাও, 1 লাখ ছেড়ে 1 লাখ 50 দিবা। 50 কমে 1 বছর না সেক্রেটারি 50,000 টাকা আল্লাহ কবুল করে জোর করে আমিন। আস্তে আস্তে দিয়ে দেবে আল্লাহ। তোমার ঘরে তো আস্তে আস্তে দিতে হবে, তোমার ঘরে তো একবারে হবে না আল্লাহ। আমি যেরকম ভাবে 2 বছরে 2 তলা কমপ্লিট করছি প্রধানমন্ত্রী চাও নিজে আল্লাহ আমারে দিয়েছে। আমি 2টা বাড়ি বেশি টাউনের, আলহামদুলিল্লাহ বলেন। 2টা বাড়ি বেচছি, আমানের স্বাস্থ্য বাড়ির কাছে একটা বাড়ি বেচছি মসজিদ করতে যাই। খালি তালেমুল আমার বকো হুজুরে খালি পরের বাতে বাগুন দেওয়ারা কিচ্ছু দেয় না। আমি জানি আমার জীবনে যে কোটি টাকা আল্লাহ রাস্তায় মার জন্য দান করছি, আমি চাইলে পাবো, এটা আমার আশা আছে। কারণ আমি দান করছি, আমি পাবো না কেন? অনেক বক্তা দান করেন, এরা চিল্লাইলে মানুষ পায় না। আর আমি চাওয়ার সাথে সাথে আল্লাহ দিল নরম করে দেয়, জোর করে আমিন। কারণ আমি যে দিচ্ছি কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায়, বলেন 5 লাখ আমার হয়ে গেছে। আমি মাত্র 5টা যুবক চাবো, আমি কলিজা দিয়ে ভালোবেসে যাবো। 50,000 করে 5টা মানুষ দাঁড়াবেন, বলেন তো কে কে দিবেন? 50,000 করে 5টা মানুষ, 5টা মানুষ 50,000 করে, বলেন কে দিবেন? এ কেশিয়ার কো, কেশিয়ার 50। এই লোকটা সবচেয়ে বেশি গানছে আজকে। আর শুনবেন আর একটা কথা বলি, আপনারা টাকা দিচ্ছেন আমার মসজিদে মুসাফা করে আসার আগে। এই যে মেম্বার সাহেবের বাসায় বইয়া আমার মায়ের মসজিদ উনি টাকা দিয়ে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। বাবা গতকালকে যিনি প্রধান অতিথি ছিলেন উনি এমপি ক্যান্ডিডেট, উনি আমার মসজিদে 5,000 টাকা দিয়ে কি কয় জানেন? যে হুজুর আমার চাইতে আমার বড় মেয়ে আপনার ওয়াজ বেশি শোনে। আমার আজকে কইতেছে আব্বা তুমি কোনানে যাইতেছো, একটা প্যান্ডেল পোস্টার দেখলাম যে তুমি ওই হুজুরের কাছে যাইতেছো, ওই হুজুরের কাছে আমার লাগে দোয়া চাই আমার ছোট্ট বাবুটার জন্য, যেন ওরে হুজুরের মতো বড় বানাইতে পারি। প্রধান অতিথি বলে এটা আমার মাইয়া দিছে হুজুর আপনার মায়ের মসজিদে। এই মসজিদ যেখানেই হোক আপনি দান করলে আপনি জান্নাতে যাবেন, সেটা আমার হোক আর এটা হোক। তাহলে উনি আমার মসজিদে টাকা দিছে, মেম্বারের বাড়িতে বই আল্লাহ তার মাকে মাফ করে দিও। আবার এই মসজিদে 50,000 লিল্লাহে তাকবীর। আর মাত্র 4 জন দাঁড়াবেন 50,000। বলো ভাই আব্দুল আজাদ কি 50,000 দিবে? আব্দুল আজাদ ভাই 50,000 কম না ভাই, আমার 60টা লোক লাগে, টানটা 3 জনে টাইনে লয়ে হয় দিকে। আরে কোরবানি গরুর সামনে টানো টানো, দান কি সবার দ্বারা হয়? টাইনা নিতে পারলে তুমি অনেক সব পাবা না ভাই। 50 ভাই, এ আছে ভাই আব্দুল আজাদ ভাই, এ কলিস আমার 50 ভাই। এদিকে টাই নাই ভাই, ভাই কলিজা দিকে আহো না, কলিজা আহো, আহো না ছোট ভাই। একটা লুম প্যান্ট খুলে গেছে গা, ও প্যান্ট ধরে টানতে টানতে দৌড় দিছে কি তুই দাও, সব কালা 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 কালা, মাঝখানে সাদা সাদা সর প্যান্ট, কালা কালা সাদা সাদা কি দৌড় দিছে দেখ। এই যে আব্দুল আজাদ ভাই, ভাই 1 বছরে তো মসজিদ শেষ হবে না, হবে ইনশাআল্লাহ। বলেন হুজুর আমি 1 বছর না হয় 2 বছর বই গেল 50,000 টাকা দিব। বলেন না আল্লাহ তুমি আব্দুল আজাদের কবুল করো, তার সন্তানকে আমার সাথে বড় আলেম বানাইও। আর মাত্র 3টা লোক দাঁড়াবেন 50,000 করে, 3টা লোক। সেলিম ভাই, কলিজার ভাই সেলিম, এ সেলিম 50 যা করছে 50। এ ভাই তো সন্তান আলেম বানাই বলে গেল, এ 2 বছর বয়ে দাও, আস্তে আস্তে 10,000 করে করে দিও, দাও না। আব্দুর রহমান 50,000। বাবা আল্লাহ আব্দুর রহমান আব্বারে কবুল করো। আর মাত্র 2টা যুবক লাগবে 50,000। বলেন তেল মোবিল দিয়ে চামু না, এমনি আল্লাহ কবুল করলে পাবো। বলেন আর 2টা লোক 50 দাঁড়ান, 2টা লোক না কি নাম? হাসিনুর রহমান 50,000 টাকা। আর একজন মিন্টু রহমান 50,000। আল্লাহ তুমি দেখো 7.5 লক্ষ টাকা হয়ে গেছে তোমার ঘরের জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে তোমার কাছে রেখে গেলাম, এদের কোনো বিপদে তুমি ফেলবা না ইনশাআল্লাহ। ভাই আর কেউ দিবেন? আমি যা চাইছিলাম হয়ে গেছে, আর কেউ দিবেন?
আর কে দিবেন? আচ্ছা 20,000 করে 5টা লোক দাঁড়াবেন, আমি আপনার দোয়া দিয়ে যাবো, আপনার সন্তান মানুষ হবে, আপনার সন্তান আলেম হবে। বলেন 20,000 করে 5টা লোক নারাই থাকবে। বলেন 25,000 করে আর মাত্র 3টা লোক লাগবে। বলেন আর 4টা লোক লাগবে, 4টা লোক 25,000। নারাই থাকবে। আমার কলিজার ভাই সেলিম, কি নাম? জুলফিকার আলী ভুট্টো। 25 না 50? 50 দিবেন। ঘোরাটি মনে হয় আমি 50। আল্লাহ ভুট্টো ভাই, জুলফিকার আলী ভুট্টো নাম কারালো। এর নাম যদি শেখ হাসিনা শুনতো, সিআর সাইরে কারাই যেত। বাবার এটা কবরে দায় পড়ছে কিনা। আল্লাহ আমার ভুট্টো ভাইরে কবুল করো। কত? 25। লিল্লাহি তাকবীর। এ ভাই তুমি 2 বছর মেয়ে 50 দাও। আরে 2 বছর বইয়া আমার কি শক্তি বই এই বছর মসজিদকে আমার বাপের নি, তোমাকে বাপ দাদার মসজিদ না দিলে কি সাদা হইবা আমার। তবে দাবি করে গেছিলাম তুমি দিও 2 বছর বইয়ে 50 ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমার ভাই 25। লিল্লাহি তাকবীর। ভাই আর মাত্র 3টা লোক। বলেন 3টা লোক 25,000 করে। বলেন 3টা লোক কলিজা। এ ভাই আমার 3টা লোক। লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? তো রিপোর্ট। লিল্লাহি তাকবীর। আর মাত্র 2টা লোক 25,000। 2টা লোক কো এই যে এ আহেন দিকে। লিল্লাহি তাকবীর। বিয়ে জেরো মারা বিয়ে সমন মাইয়া বিয়ে দিয়া নতুন বিয়ে দিছে শুনলাম। আল্লাহ মেয়ের নামে দিয়ে গেল তোমার বান্দা, কলিজার টুকরা মেয়েটা তার ছেলের কাছে দিয়েছে, কলিজার টুকরা ছেলের কাছে। আল্লাহ কলিজার টুকরা মেয়ের জন্য মেয়ের শ্বশুর বাড়ি মসজিদে 25,000 টাকা। আল্লাহ তার ব্যবসা বরকত দান করো, তার জরম দুঃখিনী মায়ের মাফ করে দিও। আল্লাহ তার সন্তানকে মেয়ের জামাইকে ভালো রাখো। আর মাত্র একজন লাগবে 25,000 টাকা। কে দিবেন? কে আছেন সব ভাগ্যবান? একজন কে দিবে? একজন 25,000 কে? রুস্তম আলী। রুস্তম রুস্তম লাস্টের আমার কলিজা 25,000 টাকা। আল্লাহ আমার আশা পুরো হয়ে গেছে। যেরকম আমিন। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। ভাই আমি জীবনে ফেল করছি, আমার কোনো শব্দ নাই, কোনো আছে। আমি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ আমারে দিছে, কেন আমি তো আল্লাহর রাস্তায় দেই। 30 সেকেন্ডে আমি আর 1টা মিনিট বাড়াবো। কেউ দেবেন 25,000, 10,000, 5,000? কে দেবেন? বলেন 10টা লোক দাঁড়াই যান। 10,000 করে 10টা লোক, 10,000 করে 10টা লোক। দেখি আমার কোন কলিজার ভাই আছেন মা দুঃখিনীর জান্নাতে দেখবেন, বাবাকে দেখবেন। বলেন 10,000 করে 10টা লোক। বলেন কে? 10,000 করে 10টা লোক। কে আছেন? দাঁড়ান ভাই। একজন। লিল্লাহি তাকবীর। আমার বাবা জানের নাম লেখো। আর কে? 10,000। বলেন আর কে? 10 জন। 10 জন। 10 জন 10,000। আর কে? 2 জন। লিল্লাহি তাকবীর। আর 8 জন। 3 জন। 7 জন। আর 7 জন। তাদের লেখো ভাই, তোমরা লেখো। আয় আর মাত্র 7 জন। 7 জন। 7 জন। বাবা এ যুবক, এই মুসাফিরের দোয়া আমি বলছি, তোমার সন্তান মানুষের মতো মানুষ হবে। বলেন আর কে? আর কে? আর কে? 10,000। আর 7 জন মানুষ। 7 জন। 7 জন। মহিলা প্যান্ডেলে নাই, ছেলে মেয়ে মানুষ করবা, স্বামী আর পরকিয়া করবো না, অন্য মহিলা লোকের টেলিফোনে পিটিশ করবো না। স্বামীর নামে 10,000 দেন, আমি ওয়াদা করে গেলাম আপনার স্বামী ভালো হবে। সন্তান আর নেশা করবে না, সন্তান নামে দেন 10,000 টাকা, 5,000 টাকা। বলেন 10,000 টাকা। আর কেউ নাই?